সকালের টিফিন দেখো, ডিম সিদ্ধ, রুটি আর দুধ চলে এসেছে। তোমাদের কাকু দিয়ে গেল এটা খেতে। মুসুর ডালটা ঘরে পেঁয়াজ ছিল না, তাই পেঁয়াজ আনতে গিয়েছে দোকানে। মুসুর ডালটা ফোড়ন দেবে। হ্যাঁ, মুসুর ডালে পেঁয়াজ আর রসুন ফোড়ন দাও, আর শুকনো লঙ্কা। হ্যাঁ, রসুনটা লাল লাল হলে তারপরে পেঁয়াজ দেবে। তা পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হলে তারপরে ডাল দেবে, না তো মুসুর ডালের টেস্ট বেরোবে না। হাই ফ্রেন্ড, দেখো আমি আজ বৃহস্পতিবার, হাটবার আমি বাজারে যাইনি, হাটে যাইনি। আজকে ছেলে মেয়ের বাবা মানে তোমাদের কাকু বাজার করে নিয়ে এসেছেন। এই দেখো সব সবজি। আমি এখন তোমাদের দেখাবো কি কি নিয়ে এলো। আমি নিজেও জানি না কি কি এসেছে, কিন্তু ব্যাগগুলো দেখে মনে হচ্ছে আজকের বাজারটা অনেকটাই পড়েছে। সেই দিন বাজারই করতে বলছে না না আর নিও না, আর নিও না। আজ তো প্রচুর নিয়ে এসেছে, এখন দেখা যাক। প্রচুর ব্যাগগুলো দেখতে হবে না, ভেতরে কি আছে। চলো, বৃহস্পতিবারে সেই তরকারি বাজার। এটা হলো কি জানো, শিম। দাম বলতে পারবো না কারণ আমি যাইনি। শিম, বুঝতে পারলে? চেয়ারগুলো তোমাদের দেখতে দেবে না জানো, চেয়ারটাকে একটু সরিয়ে দিই আপাতত তোমাদের দেখাবার জন্যে। ঠিক আছে, এটার মধ্যে কি রয়েছে? ওরে বাবু, এ তো ফুলকপি, কি বিশাল বড়। দেখো কি বড়, মানে আমি সেই দিন যতটা বড় এনেছিলাম না, মানে বড় বড় এনেছিলাম তিনখানা, ওই তিনখানা সমানই এই বোতল করতে গেল। এই দুখানা দেখো কি বড়, দেখেছো? বৃহস্পতিবার করে আমি তরকারি বিক্রি করছি। দেখো ফুলকপি। এই দেখো, এটা হলো মটরশুঁটি, বুঝতে পারলে? আর মটরশুঁটি কোন পাশে রাখি বলো? এটা মটরশুঁটি। আগে জানো তো এমন একটা সময় ছিল আমাদের বাড়িতে সপ্তাহে 2-3 দিন না হলেও একদিন তো হতোই ফ্রাইড রাইস। মানে এই বিনস আর গাজর আনলেই তোমরা কাকু বলতো কি একটু ফ্রাইড রাইস হবে, মায়া হতো। একটু খাটুনির জন্য করে দেবো না, আমি না করে দিলে ওরা কোথায় পাবে, তা করে দিতাম। হ্যাঁ, অন্যদিনে জিরে রাইস হতো, টমাটম রাইস হতো, পালং রাইস হতো, নর্মাল রাইসও হতো। তবে যেদিন আমার মাংস হতো ঘরে, খাসির মাংস, আমি কিন্তু নর্মাল চালের ভাত করতাম, কারণ খাসির মাংসটা কিন্তু নর্মাল চালের ভাতে খেতে ভালো লাগে, যেটাকে বলা হয় না রেগুলার রাইস, ওতে কিন্তু খেতে খুব ভালো লাগে। মানে তোমরা দেখে নিও, একবার ঘরে পড়ো, তারপরে বুঝে নেবে এত ঘি তেল এত কম দিয়েও এত সুন্দর ফ্রাইড রাইস হয়। একদম দেখে নিও, যত কম দেওয়া যায়। আর দেখো একটা নতুন সবজি এসছে জানো, এই দেখো এঁচোড়। এবছর এঁচোড় আমি এখনো খাইনি, আমি বলতে আমার ফ্যামিলি খাইনি, আমি ঘরে আনলে তো সবাই খাবো, তাই না? এঁচোড়, দাম বলতে পারবো না। এই দেখো ক্যাপসিকাম, তবে ভ্যারাইটি কালারের আনিনি, এক কালারের এনেছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম ভাবছি গেছি গো, একটু বাজার দেখাতে তোমাদের হাসে যাই। বলো কি হাল শরীর। এই দেখো, এটা হলো কি ব্রোকলি, মানে এটা সবুজ ফুলকপি বলতে পারো। তাহলে সবুজ ফুলকপি, বুঝতে পারলে? শাকা ব্রোকলি না বলতে পারলি। দেখো এখানে রয়েছে পেঁপে। এই দেখো, এই যে পেঁপে আছে না, এই পেঁপে আলু দিয়ে রান্না করে ঘি গরম মশলা দিয়ে নামালে না, মানে মনে হয় ওটা দিয়ে এক থালা ভাত খেয়ে। সেই ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। যত নর্মাল জিনিসটাকে
আর নর্মাল জিনিসটাকে আমরা যখন অল্প ঝাল মশলার উপরে সেটা সুস্বাদু করে খেতে পারবো, সেটা আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো, অর্থের জন্যও ভালো, খরচটা কম লাগবে। যদি ভালো তুমি কিপ্টে, হ্যাঁ বলতে পারবো আমি কিপ্টে। কিপ্টেমি করবো তো শরীরটা তো ভালো থাকে বলো। এই দেখো, এটা হলো আমলকি। এই যে আমলকি, এই যে আমলকি, আমলকির মোরব্বা। এই ভিডিওটাও কিন্তু আবার চন্দ্রিমা রান্নাঘরে পেয়ে যাবে জানো, দারুণ হয়েছে খেতে। এর মধ্যেও করেছিলাম, মেয়ে এসেছিলো যখন, ভিডিও করিনি ওটা আমি, কিন্তু ভিডিও করার জন্য করেছি, যেটা চ্যানেলে আছে, চন্দ্রিমা রান্নাঘর চ্যানেলেই আছে, দেখবে। একবার করো। সবসময় না আমলকিটা আনবে এরকম পাকা পাকা, এই সময়টাই পাকা পাকা, ফাল্গুন চৈত্র মাসে পাকা পাকা আমলকি পাবে। আর এই আমলকিটার মোরব্বাটা খুব সুন্দর খেতে হয়। এই আমলকির দারুণ দারুণ আমলকি হয়েছে, দেখো এনেছে, দারুণ। বাজারটা আমার পছন্দ হয়েছে। দেখো বাঁধাকপি, দুটো বাঁধাকপি, এই দেখো। আর ওই বাবারে, এই তো সেইভাবে করে হাত পা নাজিয়ে বুঝতে পারি না। এটা হলো বিট, এই বাঁধাকপি, আরো ব্যাগ আছে, দেখি ওটাতে কি এনেছে। এটা একটা ব্যাগ রয়েছে দেখো, তবে সবুজে সবুজ আজকে। হ্যাঁ, ভালো, এই পাশে রাখি। আবার রয়েছে কেন কি দেখি, এই দেখো এখানে রয়েছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমার ব্লগে গিয়ে দেখতে পাবে, আমার ব্লগে আগে ভিডিওগুলোতে চলে যাবে, তোমরা এতটা কাঁচা লঙ্কা দেখে দেখো। কাঁচা লঙ্কা যখনই তুমি কম আনবে দাম বেশি লাগবে, যখন বেশি আনবে দামটা একটু কম লাগবে। তা আমরা একটু বেশি করে নিয়ে আসি, বুঝে বললাম, কিপ্টে বলতে পারো, বেশি করে নিয়ে আসি। কিন্তু মনে করে না প্রশ্ন আসতে পারি, ও কাকিমা এত বেশি আনো, কাঁচা লঙ্কা পচে যায় না? না, পচে যায় না। যে প্রসেসে আমি ফ্রিজে রাখি সেই প্রসেসটা তোমরা দেখে নিও, ওটা আমার এই চন্দ্রিমা ব্লগেই পেয়ে যাবে। আগে ভিডিওগুলোর দিকে যাবে, দেখবে কাঁচা লঙ্কা কীভাবে সুরক্ষা করে রাখতে হয়, সেই ভিডিওতেই কাঁচা লঙ্কা রাখাটা পেয়ে যাবে। দেখো কাঁচা লঙ্কা, এতটা লঙ্কা তো আমার লাগবে না, আমরা ঝালটা একটু কম খাই। হ্যাঁ, এতটা লঙ্কা না রাখলে কী হবে, ওইভাবে যত্ন করে যদি তুমি রাখো না, অন্তত তুমি 1 মাস রেখে খাবে, না পচে যাবে, না কালার চেঞ্জ হবে, না শুকিয়ে যাবে, কিচ্ছু হবে না। এই নর্মাল এইরকমটাই তুমি মনে হবে যে সব দই নিয়ে খাচ্ছ। একটা সিস্টেমটা শুধু চেঞ্জ করতে হবে। এই দেখো, এই একটা লাউ, আমি গেলে লাউটা তো বেশি আনি, কারণ আমার লাউটা খেতে খুব ভালো লাগে। লাউয়ের ডাল খেতে, লাউ দিয়ে কোনো জিনিস খেতে খুবই ভালো লাগে। এই হলো গাজর, আমার অনেক দিন ধরে খাবারের মধ্যে কোনো স্যালাড ট্যালাড কিচ্ছু খাওয়া পড়ে না। অনেকদিন কাজের লোকটা চলে যাওয়ার পর আবার বলেছিল আসবে, আমি বলেছি আর না বাবা, আমি ভয় পেয়ে গিয়েছি, আর তোমায় আসতে হবে না। বাড়িতে গিয়েছিল মা অসুস্থ দেখতে, আর আসতে বলিনি। আর এই হলো উচ্ছে, বুঝতেই পারছো আমাদের ঘরে উচ্ছে করলা এটা তো থাকবেই। তেতো, আর নিম পাতাও দেখেছো, মানে তেতোটা আমার কাছে মানে বুঝতেই পারছো, তেতো ভালো বলতে নেই, ওই বলি বলেই হয়তো আমার ভালো হয় না। দেখো এখানে রয়েছে ধনে পাতা, এই ধনে পাতার চাটনি পেয়ে যাবে আমার চন্দ্রিমা রান্নাঘরে, কিভাবে তৈরি করতে হয়। এখানে রয়েছে টমেটো, এই জন্য টমেটো। এবার কিন্তু আমি সব কিছুর দাম আর বলতে পারবো না, যেহেতু আমি যাইনি, তোমার কাকু একটা দিয়ে বাজার করেছেন। বাজার যে করেছে, বাজারে যে গিয়েছেন সেটাই জানি না। দেখলাম ঘরে বাজার রয়েছে, আমাকে ফোন করে বললো বাজারগুলো আছে, তুমি চ্যানেলে দেখাবে কি? দেখালে দেখিয়ে দিয়ে, আমি বলি ঠিক আছে দেখিয়ে দিই। এই হলো টমেটো, দেখতে পাচ্ছ। আর তোমার কাকু গেলে না বাজারগুলো একটু একটু ঝিমিয়ে ঝিমিয়ে থাকে, তার কারণ কি জানো তো, ও বেছে দেখে আনবে না। তোমার কাকুর সাথে এটা নিয়ে আমার বাজে, ও বেছে দেখে আনবে না বাজার। আমি বলি কেন? আমি পয়সা দিয়ে দেখে আনছি, আমি বেছে দেখে নিয়ে আসবো না? তোমার কাকু কি বলেন জানো? বলে কি, কেন ওনারা কি পয়সা দিয়ে আনেনি? আমরা যদি না আনি, বেছে বেছে আনি, তারপর তো ওনাদেরটা ফেলানো যাবে, ওনার পয়সাটা আসবে কোত্থেকে? ওনার লাভটা হবে কোত্থেকে? ওনাদের কি কষ্ট হয়নি চাষ করতে? এইভাবে ঝগড়া করে আরও বেছে বেছে আনবো। ওনারা এনেছে, আমাদের প্রয়োজন আমরা নিয়ে এসেছি, এবার তুমি বেছে রান্না করো। আর আমি বলি কেন বেছে আনবো? উনি যখন যেখান থেকে কিনে এনেছেন উনি দেখে আনেনি,
লসটা আমি নেবো কেন? এই হলো আমাদের ডিলে, বুঝতে পারলে? চলো তরকারি বাজার তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার ওঠাটা তো এই কোমরটা আর হাঁটুটার জন্যে ওঠাটা। এবার সব কিছু ধুয়ে ঠান্ডা করে মুছে নিয়ে ফ্রিজে তুলে দিতে হবে। হাট থেকে যখনই বাজার আসবে তাকে ঠান্ডা করতে হবে, না ঠান্ডা করে ফ্রিজে যদি দাও তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আরেকটা কারণ হলো, তরকারি ধুয়ে বেছে তুমি যদি শুকিয়ে ফ্রিজে রাখো, রান্নার টাইমে তোমাকে চিন্তা করতে হবে না, তেল গায়ে আসবে না। তার কারণ ও তো ধোয়া রয়েছে, গোটা অবস্থায় ধুয়ে রাখবে। চলো বন্ধুরা, লাঞ্চে বসে গিয়েছি। লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, আর এখানে রয়েছে ডাল। এটা কিসের ডাল? লাউ ডাল না টমাটম ডাল। এটা তোমাদের কাকু করেছে, এটা আমাদের বৌমা করেছে। আর রয়েছে ডিমের অমলেট, এটা আমার বৌমা করেছে। চলো এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। এখনও আমাদের ফ্লোরের জলের প্রবলেমটা সলভ হয়নি। জলে কীভাবে ভেসে যাচ্ছে, কোনো বৃষ্টি বাদল নেই অথচ জল ভর্তি হয়ে যাচ্ছে। চলো, আমি এখানে ভিডিও করতে এসেছিলাম, ভিডিও করা হয়ে গিয়েছে, এখন বাড়ি ফিরছি। দেখো হাতে কত যন্ত্রপাতি সব নিয়ে বাড়ি ফিরছি, বুঝতে পারলে? সেই জায়গাতেই বসেছিলাম। বাড়ি ফিরে গেছি, এবার গাছে জল দেব। গাছে প্রাণ ভরে গাছগুলোকে একটু জল খাওয়াতে হবে। ওদের একটু জল দিলে পরে দেখো সিম্পল তো খায় জল, সেটাও আমি ঠিক মতো দিই না। দেখো কি বাজে, আমি একদম বাজে। বেল গাছগুলো সব ঝিমিয়ে গেছে, মানে সেই একটা সুন্দর ভাব সেইগুলো আর নেই। যাই হোক, গাছগুলোর মধ্যে এখন জল দেব। জল দিয়ে বন্ধুরা, এই জল দেওয়া শেষ হলেই আজকে ভিডিওটা আমি এখানে রাখবো। তত টাইম তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।